এবারে দোকানের মতোই মদন কটকটিগুলো হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতেও খুবই সুন্দর লাগে। কতটা খাস্তা হয়েছে আর ভিতর থেকে কতটা মুচমুচেও হয়েছে। এইভাবে মদন কটকটি বানিয়ে এই বর্ষার দিনে চায়ের সাথে কিংবা যখনই খেতে মন চাইবে তখনই কিন্তু তোমরা ঝটপট বানিয়ে খেতে পারবে আর খুব সহজে তোমরা বানিয়ে নিতেও পারবে। আর এটা বানানোর জন্য কোনো রকম বিশেষ কিছু উপকরণ লাগবে না, এক দুটো উপকরণ হলেই একদম পারফেক্ট মদন কটকটি বাড়িতেই তৈরি হয়ে যাবে। তো কিভাবে বানিয়েছি তোমরা পুরো আমার ভিডিওটা দেখে নাও, তাহলে তোমরাও ঝটপট খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো মদন কটকটি। ছোট থেকে বড় সবার খুবই পছন্দের মদন কটকটি। আমরা ছোটবেলায় এই মদন কটকটি খেতে সকলেই খুবই ভালোবাসতাম, আর ভাঙাচোরার বদলে এই মদন কটকটি কিনতেও পাওয়া যেত। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মদন কটকটির মধ্যে। অনেককেই জানো মদন কটকটি খেতে খুবই ভালো লাগে, আর এই বর্ষার দিনে তো মদন কটকটি বসে থাকতে থাকতে খেতে ভালোই লাগে। তো চলো আজকে আমি মদন কটকটি বানাবো খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে। তো কিভাবে বানাচ্ছি তার জন্য তোমাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে ছোটো ছোটো বিষয়গুলো তোমরা জানতে পারবে আর একদম পারফেক্টলি বানাতেও পারবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। যদি ভিডিওটা ভালো লাগে, আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে, আর ফেসবুক থেকে দেখলে বলবো পেজটাকে ফলো করতে। তো চলো তাহলে মদন কটকটি এবার আমরা শুরু করি। আমি এবার মদন কটকটিটা বানানো শুরু করছি, আর মদন কটকটিটা বানানোর জন্য কী কী নিচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই মদন কটকটি বানানোর জন্য আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। অবশ্যই ময়দায় বানাতে হবে, আটায় করলে একটু মিশমিশে টাইপের হবে, এতটা খাস্তা হবে না, ময়দায় যতটা সুন্দর হবে। তো 300 গ্রাম আমি ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিচ্ছি। এবার সমস্ত কিছু শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি। আর মদন কটকটি খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো তাই আমি এই চামচ মেপে 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে চিনিটা গুঁড়ো করেও দিতে পারো, তো আমি গোটা গোটা চিনিটা দিয়ে দিচ্ছি। এবার ময়ামের জন্য আমি 4 থেকে 5 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, আর তোমরা চাইলে ঘিও বানাতে পারো, কোনো অসুবিধে নেই, তাহলে তার স্বাদ আরও সুন্দর হবে। তো এইবার সুন্দর করে ভালো করে মেখে নেব, আর যত সুন্দর ময়াম দেওয়া হবে এটা ততটাই খাস্তা হবে। ভালো করে ময়ামটাকে সুন্দর করে দিতে হবে, আর যত ভালো করে মাখানো হবে মদন কটকটিগুলো তত সুন্দর খাস্তা হবে। আর দেখো হাত দিয়ে মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে, সুন্দরভাবে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা শক্ত ডো তৈরি করে নেব। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। রুটি পরোটা যেরকম হয় সেরকম নরম ডো হবে না, একদম শক্ত শক্ত ডোটা তৈরি করতে হবে। আর খুব বেশি জল কিন্তু একসঙ্গে দেওয়া চলবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। সুন্দর করে মাখিয়েছি, আর এটা কিন্তু শক্ত শক্ত ডো হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো এটা নরম ডো হয় না। আর এটাকে একটুক্ষণ রেস্টে রেখে দিলে অনেকটাই নরম হয়ে যায়। তো তাই যখন এটা বানিয়ে এখন প্রথমে এটাকে শক্ত করতে হবে, একটুক্ষণ রাখার পর এটা অনেকটাই নরম হয়ে যাবে। তো এটাকে আমি ঢাকনা দিয়ে রেস্টে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম, আর দেখো ময়দাটা আগের থেকে কিন্তু অনেকটাই নরম নরম হয়ে গেছে। এবার ভালো করে ময়দাটাকে হাত দিয়ে আবারও মেখে নিচ্ছি। সুন্দর করে হাত দিয়ে ভালো করে দলে একটা সুন্দর মোলায়েম মসৃণ ডো তৈরি করে নিয়েছি। এইবার আমি এই ডোটাকে দুভাগে ভাগ করে নেব। দুভাগে ভাগ করে নিলাম, আর ভাগ করে নিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে গোল করে নিচ্ছি। এবার আমি একটাকে সরিয়ে রেখে দিলাম, আর একটাকে আমি বেলে নেব। এবার আমি ওপর দিকে একটু তেল বুলিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি একটু মোটা করে বেলে নেব। মদন কটকটি বানানোর জন্য কিন্তু পাতলা করে বেললে হবে না, একটু মোটা করে চৌকো চৌকো শেপ দিয়ে বেলতে হবে। তো আমি কতটা মোটা করে বেলেছি তোমরা দেখো, অনেকটাই মোটা করে বেলেছি। আর এরকম মোটা করে বেললে তখন মদন কটকটিটাও খুব সুন্দর হবে।
তো আমি দু সাইড থেকে কেটে একটু বাদ দিয়ে সাইজ করে নিচ্ছি। এইবার আমি লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি বোর্ডটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নিয়ে এদিক থেকেও এবার আমি চৌকো করে কেটে নিচ্ছি। আর আমি একটু ছোট ছোট করে কাটছি। আর এরকমই দোকানেও মদন কটকটি ছোট ছোট শেপেরই হয়, আর তোমরা চাইলে একটু বড় শেপ দিয়েও কাটতে পারো। কত সুন্দর উঠে যাচ্ছে, একে অপরের গায়ের সঙ্গে কিন্তু লাগছে না, একেবারে ঝরঝরে হয়েছে। এতে করে শক্ত শক্ত করে বেললে এরকম ঝরঝরে হবে, কেউ কারো গায়ে লেগে যাবে না। দেখো কত সুন্দরভাবে কেটে নিয়েছি, কতটা একেবারে কিন্তু চৌকো চৌকো হয়েছে। তো চলো আরেকটা যে লেচি আছে সেটাকে এইভাবে বেলে কেটে নেব। সবগুলোই বেলে আমি চৌকো করে কেটে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখে তোমরা তো বুঝতেই পারছো। চলো এবার এগুলোকে আমি ভেজে নেব। এবার এটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটাকে কিন্তু খুব হাই হিট গরম করব না, হালকা গরম হয়ে গেলেই এই মদন কটকটিগুলোকে দিয়ে দিতে হবে। আর খুব বেশি গরম করলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। তেল খুব গরম করব না, হালকা গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম একেবারে কম রাখবো, কম রেখেই গজাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে যখন তেলের মধ্যে দেব তখন কিন্তু গজাগুলো ভেসে উঠবে না, এই মদন কটকটিগুলো ভেসে উঠবে না। পরে পরে যখন ভাজা হয়ে যাবে মদন কটকটিগুলো এক এক করে তেল থেকে ভেসে উঠবে। আর একে অপরের সঙ্গে জড়িয়ে গেলেও ভয় পাওয়ার কিছু নেই, সব কিন্তু পরে আলাদা আলাদা হয়ে যাবে। মদন কটকটিগুলো দেওয়ার পর তেলে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব, তখন দেখা যাবে নিজের থেকে ভেসে উঠেছে, তখন নাড়াচাড়া করব। এখন কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না। দেখো 1 থেকে 2 মিনিট হয়ে গেছে। 1 থেকে 2 মিনিট হয়ে যাওয়ার পর সব মদন কটকটিগুলো কিন্তু ভেসে উঠেছে। এবার আমি খুন্তি করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখো আর মদন কটকটিগুলো অনেকটা ফুলে উঠেছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে হালকা রেখে আমি এগুলোকে ভাজবো, খুব বেশি ফ্লেমটাকে বাড়াবো না, তাহলে ওপর থেকে চুঁয়ে যাবে, ভেতর থেকে হবে না। আরও 1-2 মিনিট পর তোমাদেরকে দেখাবো। এই মদন কটকটির সঙ্গে কিন্তু আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে যেতাম, এই মদন কটকটি আমরা মানে 50 পয়সা 1 টাকা দিয়ে খেতাম, আজ থেকে 5-7 বছর আগে অবশ্যই। আর আশা করছি বন্ধুরা তোমাদেরও অনেক রকম এই মদন কটকটির সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে। কে কি করতে ছোটবেলায় কিভাবে মদন কটকটি খেতে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। আরও 2-4 মিনিট হয়ে গেছে। আর দেখো সবগুলো কত সুন্দরভাবে ফুলেছে, দেখো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। আগে কত ছোট ছোট ছিল আর এখন কত বড় বড় হয়ে গেছে। তোমরা অবশ্যই একটু বেশি করে ডুবো তেলে ভাজার চেষ্টা করবে। আরও আমি 2-4 মিনিট মতো রাখবো, কিন্তু আরেকটু লাল করতে হবে, তাহলে এই কটকটিগুলো খেতে খুবই ভালো লাগবে। দেখো একেবারে লো মানে হিটে এই যে মদন কটকটিগুলো দেখো ভেজে নিয়েছি। আর কালারটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো, দেখেই বুঝতে পারছো। আর মদন কটকটিগুলো ফুলে কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। এই মদন কটকটি কিন্তু গরম গরম খাওয়া যাবে না, একে ঠান্ডা করে খেতে হবে। তো আমার এটা হয়ে গেছে, একটা ছান্তা নিয়েছি, ছান্তার সাহায্যে এগুলোকে সব তুলে নিচ্ছি তেল থেকে। আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, দেখে বুঝতেই পারছো একদম দোকানে যেরকম মদন কটকটি হয় একদম সেরকম পারফেক্ট হয়েছে। কিছু কিছু টিপস যদি মেনে এটা বানানো হয় একদম পারফেক্ট হবে, যেমন ময়াম দেওয়াটা একেবারে পারফেক্ট দিতে হবে। আর এই যে তেলের হিটটা, এই তেলের হিটটাকে একটু ঠিকঠাকভাবে হিটে দিতে হবে। খুব বেশি হিট হয়ে গেলে কিন্তু এটা আবার উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা নরম হয়ে যাবে, তখন কিন্তু বেশি দিন থাকবে না। আর এইভাবে যদি ভাজা হয় একদম কম হিটে, তাহলে 3 থেকে 4 মাস কোনো কিছু অসুবিধা হবে না, বয়ামে ভরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে। এর আওয়াজটা কত সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। পরের ব্যাচটাও একই রকমভাবে ভেজে নেব। আমি প্রথম ব্যাচটা তুলে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম, কারণ তেলটা খুব হিট হয়েছিল, তাই তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে আবার পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি। আর এটাকে কিন্তু এইভাবেই ভাজতে হবে,
যে খুব তেলকে হিট করে যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা চুঁয়ে যাবে। এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো চলো একই রকমভাবে সবগুলোই ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। একই রকমভাবে আমার সব মটন কটকটিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। একেবারে দোকানের মতোই মটন কটকটিগুলো হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে আর এগুলো খেতেও খুবই সুন্দর লাগে। আর এগুলোকে প্রায় 3 থেকে 4 মাস বয়ামে ভরে সংরক্ষণ করে রাখাও যায়। কতটা সুন্দর হয়েছে, আওয়াজ কিন্তু তোমরা বুঝতে পারছো, দেখো। আর এই মটর কটকটিগুলোকে ভাজার পর কিছুক্ষণ রেখে দিতে হবে বাইরে, বয়ামে ভরা চলবে না। একেবারে ঠান্ডা করে তারপর এটাকে বয়ামে ভরতে হবে, কারণ এগুলো ভেতর থেকে অনেকটাই গরম আছে। আর তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা খাস্তা হয়েছে আর ভেতর থেকে কতটা মুচমুচেও হয়েছে, একদম ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একেবারে পারফেক্ট, বেকারিদের যেরকম হয় একেবারে সেরকমই হয়েছে। আর এই মটর কটকটিগুলো খেতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কত সহজেই তো মদন কটকটি বানিয়ে তোমাদেরকে দেখালাম মাত্র 2 থেকে 3টা উপকরণ দিয়ে। তো আমার এই মদন কটকটি বানানোর যে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার ভিডিওতে হাইপ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।